আসসালামু আলাইকুম সম্মানিত গ্যালাক্সি নেট উদ্যোক্তা। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা পোর্টাল পরিচালনা করতে পারি। আচ্ছা, সর্বপ্রথম আপনাদেরকে একটা পোর্টাল দেওয়া হবে। প্রথমে পোর্টালে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার প্রথমে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। তো ড্যাশবোর্ডের পরিচিতিটা আমরা একটু বলে নিই। এখানে যদি আপনি এসএমএস সার্ভিস নেন, সেই এসএমএস এর কত টাকা ব্যালেন্স সেগুলো দেখাবে। আর আপনি যখন আমাদের এখানে টাকা রিচার্জ করবেন, সেই টাকা কত টাকা অবশিষ্ট আছে খরচ হওয়ার পর সেটা এখানে আসবে। আপনার ডেইলি কত টাকা করে কাটবে সফটওয়্যার থেকে সেই টাকাটা এখানে দেখাবে। এবং এই মাসে সর্বমোট যে কটা ইউজার আছে এইটা ইউজার চলতে কত টাকা লাগতে পারে তার একটা আনুমানিক হিসাব এখানে দেওয়া আছে। যদি আপনার ইউজার বাড়ে তাহলে এই অ্যাপ্রক্সিমেট রিচার্জেবল আপনাকে বেশি করতে হবে। তাহলে টোটাল মান্থলি কত টাকা হবে সেটাও বলে দেওয়া আছে, এবং মান্থলি এখন পর্যন্ত আপনি কত টাকা পেমেন্ট করেছেন সেটাও দেওয়া থাকবে এখানে। মানে মান্থলি 2000 টাকা পেমেন্ট করেছেন। ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট থাকবে, ব্যালেন্স ডিউ থাকলে ব্যালেন্স ডিউ শো করবে। আচ্ছা, আমরা এই জিনিসগুলো আসবে, এই যে জোন, এগুলো যখন আমরা ক্লায়েন্টের জন্য সাপোর্টের টিকিট ক্রিয়েট করব তখন আমাদের এই প্রবলেমগুলো এখানে শো করবে। আচ্ছা, আমাদের এখানে টোটাল কয়টা ইউজার অনলাইন থাকবে সেগুলো শো করবে। আমরা যদি কোনো পিং দিয়ে রাখি কোনো স্পেসিফিক কোনো সাইটে, সেই পিং এর স্ট্যাটাসগুলো এখানে শো করবে। এখানে হচ্ছে ইউজারদের টিকিটের উপর ডিপেন্ড করে যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো সলভ করে দেখাবে, এবং কোন টেকনিশিয়ান বেশি প্রবলেম সলভ করছে তাদের একটা গ্রাফ দেখাবে। মান্থলি এই মাসে কতগুলো ক্লায়েন্ট হলো সে এটা লিস্ট পাবেন, যে এপ্রিল মাস, আরো সামনে যদি আরো মাস আসে সে আস্তে আস্তে মাস অ্যাড হতে থাকবে। কোম্পানি পারফরমেন্স অ্যাক্টিভিটি এখানেও একটা শো করবে, যে এটা হচ্ছে টোটাল 12 মাসের একটা গ্রাফ দেখাবে এখানে। এপ্রিল মাস, মে মাস, জুন মাস, এটা হচ্ছে শুধু কারেন্ট মাসে দেখাবে। টপ 20 আনপেড ক্লায়েন্ট, মানে যারা বিল দেয় না, এরকম 20 জনের লিস্ট এখানে থাকবে। নিচেও একটা শর্ট সামারি দেওয়া থাকবে। এই মাসের নিউ ক্লায়েন্ট 34 জন, টোটাল 34 জন। এই মাসের মান্থলি বিল হবে 17,000। কালেক্টেড বিল এখনো করেন নাই, মানে 1700, মানে 34 জন ইউজার 500 টাকা করে হলে 17,000 টাকা হয়। ডিউ হচ্ছে একজনের শুধু বিল মেবি পেমেন্ট করা হয়েছে, এই জন্য এটা দেখাচ্ছে। জিনিসগুলো আমরা আরো বিস্তারিত দেখব। তো আমরা যখন একটা পোর্টাল পাবো সর্বপ্রথম আমাদের কাজ হবে আমরা কিছু জিনিস কনফিগার করে নেওয়া। যেমন আমরা সর্বপ্রথম আমাদের জোনগুলো কনফিগার করে নিব। সর্বপ্রথম আমরা জোন সেট আপ করে ফেলব। জোন মানে হচ্ছে আমাদের এরিয়াকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিব। যেমন আমি যদি পুরো মাদারীপুর এলাকায় সার্ভিস দিয়ে থাকি, মাদারীপুর এলাকার থানাগুলাকে নিয়ে আমরা জোন করে ফেলব। 4টা থানা বা 5টা থানা হোক, 5টা থানা 5টা জোন আমার। আচ্ছা, এক একটা জোনে আমার এক একটা ওএলটি, এক একটা জোনে আমার এক একটা ওএলটি থাকতে পারে। ওকে, প্রত্যেকটা জোনের আন্ডারে আবার আমরা কিছু সাব জোন ক্রিয়েট করব। সাব জোনগুলো আমরা এমন ভাবে ক্রিয়েট করব, আমাদের যে পনটা থাকবে, যে পন, একটা পন যেদিকে যাবে ওই জায়গার যেখানটায় গিয়ে পনটা উঠবে সেইখানটার যেই নাম, ওই এলাকার যে পরিচিত নাম, ওইখানে আমরা সাবজনের নামটা দিব। যেমন ধরুন আমরা একটা সাবজেক্ট ক্রিয়েট করছি মাদারীপুর সদরের আন্ডারে। ধরেন আমাদের একটাই থানা আছে আপাতত, হ্যাঁ, মাদারীপুর সদর। যদি একাধিক থানা থাকে, একাধিক থানার নামে আমরা সাবজেক্ট ক্রিয়েট করে ফেলবো। এটার নাম আছে, ধরেন একটা ইলেকট্রনিক্স এর দোকান আছে ওখানে প্রসিদ্ধ ইমন ইলেকট্রনিক্স। ইমন ইলেকট্রনিক্স, এখানে একটু ডিটেলস দিয়ে দিবেন, ওই জায়গার লেট লং দিয়ে দিতে পারেন ম্যাপের, তাহলে আপনি পরবর্তীতে খুঁজে পাবেন। তার মানে আপনার ওএলটির যদি একটা পন ইমন ইলেকট্রনিক্সে গিয়ে থাকে তাহলে এটা ইমন ইলেকট্রনিক্স লিখে দিবেন আপনার বোঝার সুবিধার্থে। তার মানে আপনার একটা ওএলটি যদি 4টা পণ হয়, 4টা পণ তো নিশ্চয়ই একদিকে যাবে না, একদিকে যেতেও পারে, 4 দিকে যেতে পারে। যদি একটা পণ ধরেন ইমন ইলেকট্রনিক্সে দুটাই যায় তাহলে আবার এভাবে ক্রিয়েট করতে পারেন 2, পরবর্তী এটা 3, অথবা এটা যদি অন্য দিকে যায়, যেরকম আমরা পরিচিত একটা নাম দিয়ে দিচ্ছি, ধরুন মামার দোকান বা আপনাদের পরিচিত যেটা, সেরকম একটা নাম দিয়ে দিন। এক্স্যাক্টলি মেন কথা হচ্ছে এখানে আপনি পণের নাম্বারটাও লিখে ফেলতে পারেন। যেমন ধরেন আমরা ইমন ইলেকট্রনিক্স তো দিলাম, সেই সাথে যদি আমরা পণটাও লিখে দিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ওএলটি 1 পণ 1, তাহলে আমরা বুঝতে পারবো ইমন ইলেকট্রনিক্স দিকে আমাদের পণ 1টা গিয়েছে। তাহলে 2 এর দিকে আমরা কোনটা দিব,
2 দিব। আমাদের যে মামার দোকান আমরা লিখেছি একটা টেম্পোরারি বেসিস পন 3, তার মানে আমার 1 নাম্বার পনের কোথায় কোথায় জোনগুলো হচ্ছে বা এটা একটা বোঝার সুবিধা। এটার সুবিধা হচ্ছে যখন আমরা ক্লায়েন্টগুলোকে ফিল্টার করবো সাবজোন অনুযায়ী, তখন যদি আমরা এই পন 3 বা এই যে মামার দোকান যে ওটা যদি আমরা ফিল্টার করি, তখন দেখা যাবে যে ইউজারগুলো আসলে অনলাইন আছে না অফলাইন আছে, তাহলে আমাদের কোনো পন ডাউন হলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, পন এটা হচ্ছে মেইন পন। মেইন পনের আন্ডারে আমরা যেটা বক্স ক্রিয়েট করবো, বক্সগুলো আসলে কি, বক্সগুলো আসলে হচ্ছে সাব স্প্লিটার। মেইন স্প্লিটার থেকে সাব স্প্লিটার যেটা, সেটাই হচ্ছে আমাদের বক্স। বক্সটা আমরা কিভাবে ডিজাইন করব, বক্সটা হবে প্রত্যেকটা পনের আন্ডারে যদি 8x8 হয়, তাহলে 8x8 হলে সাবজোন হবে মেইন পন, বক্স হবে আমাদের সাব স্প্লিটার বা সাব স্প্লিটার আমরা ধরতে পারি। যেমন আমরা একটা বক্স ক্রিয়েট করতেছি, তো এটা মাদারীপুর সদরের মধ্যে আসবে, ওয়েলটি 1 পনের 1-এর আন্ডারে আসবে। বক্সের নাম হচ্ছে ধরুন একটা সাব স্প্লিটার করলেন, এটা পরিচিত কেউ একজন, কোনো একটা প্রসিদ্ধ জায়গার স্কুলের সামনে, স্কুল নাম দিয়ে দিলাম আর কি বোঝার সুবিধার্থে। হাই স্কুলের সামনে এটা খুলেছেন একটা সাব স্প্লিটার, ঠিক আছে? তাহলে এটা তো একটা পনের আন্ডারে আপনি 8টা স্প্লিটার করতে পারবেন যদি যেভাবে ডিজাইন করেন। কমন ডিজাইনটা অনুযায়ী আমি বলে দিচ্ছি। বা স্কুলের দিকে আরেকটা লাগলো, তখন আমরা আরেকটা করব। এটা আমরা আরেকটা দিকে দিলাম, বাজার দিয়ে একটা দিলাম, বাজার 1 বাজার 2। এটা এখানে আপনি যদি আপনার একাধিক স্প্লিটার লাগে, সেখানে আপনি বাজার 1 বাজার 2 এভাবেও দিয়ে দিতে পারেন। বাজার 2 যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি নেটওয়ার্কের ডিজাইনটা করে ফেলবেন। এই নেটওয়ার্কটার ডিজাইনটা করলে আপনার ব্যবসায়িক ট্রাবল শুটিং যেগুলোকে বলে, প্রবলেমগুলো সলভ করতে অনেক সহজ হবে। ওকে, আমরা আমাদের কাজগুলো শেষ। জোন, সাব জোন এবং বক্স যে তিনটা জিনিস, সেই তিনটা জিনিস কাজ আমাদের এখানে শেষ করে দিলাম। এখন আমরা এখানে যেটা করব, ডিস্ট্রিক্ট তো সাধারণত একটাই থাকবে, বা আপনারা যারা করবেন সেই মাদারীপুর ডিস্ট্রিক্টের বাইরে তো যাবে না। তারপর হচ্ছে উপজেলা নিয়ে নেবেন। আপনার উপজেলাটা কেন প্রয়োজন হবে, আপনার যখন ইউজারদের ইনপুট দিতে যাবে, তার মাদারীপুর কোন উপজেলা, কয়টা উপজেলা আছে আপনি সেটা লিখে ফেলবেন। এখান থেকে নিউ উপজেলা করে করে উপজেলা দিয়ে দিবেন। আপনি কয়েকটা ডিপার্টমেন্ট বানাতে পারেন এখানে, যেমন ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ট্রান্সমিশন ডিপার্টমেন্ট, হ্যাঁ ট্রান্সমিশন যেটা আছে, টেকনিশিয়ান ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস কাজ করবে, যারা ইঞ্জিনিয়ার থাকবে তারা এখানে কাজ করবে। এভাবে আপনার আরো ডিপার্টমেন্ট তৈরি করতে পারেন। ডেজিগনেশন, কিছু ডেজিগনেশন রেডি করে দিবেন, যেমন কখনো ডেজিগনেশন রেডি করেন, আমরা এখানে দিয়ে দিলাম সিনিয়র টেকনিশিয়ান। আমরা কয়েকটা করে দেখালাম। তারপর হচ্ছে আপনার ডিপার্টমেন্ট থাকতে পারে, এটা তো আমরা দেখিয়েছি। মোটামুটি এই পর্যায়ে আমাদের কাজগুলো শেষ। ডিভাইসটা হচ্ছে আপনার যে ডিভাইসগুলো থাকবে, মানে ইলেকট্রিক্যাল ডিভাইস, সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে ফেলতে পারেন। ডিসক্রিপশন লিখে দিতে পারেন যে কত টাকা দিয়ে কিনছেন বা কি ছিল, তাহলে আপনার একটা হিসাব থাকলো। হ্যাঁ, বা আপনি যদি চান আপনার সবগুলা অনু আপনি এখানে অ্যাড করবেন, আপনি অ্যাড করতে পারেন। কোন অনু সিরিয়াল নাম্বার সহ অ্যাড করতে পারেন, যে কোন ক্লায়েন্টকে কোন অনুটা দিচ্ছেন সেটাও আপনি এখান থেকে করতে পারেন চাইলে। মাইক্রোটিক ক্লায়েন্ট বলতে যেটা বোঝাচ্ছি, আমরা যদি কোনো ইউজারকে আমরা মাইক্রোটিকের মাধ্যমে ওপেন করি, সেটা আমরা আমাদের এখান থেকে আপনাদের পোর্টালে ট্রান্সফার করে দেব, সেইটাকে আপনি এক্সপোর্ট করে নিয়ে আপনার ইউজার লিস্টে অ্যাড করতে পারবেন। এখানে আপনি অ্যাড করে ফেলতে পারবেন। এটা সাধারণত প্রয়োজন পড়বে না, আমরা সবাই পোর্টাল থেকে ওপেন করে ফেলব। এখানে আমাদের এমপ্লয়িদের এমপ্লয়ি লিস্টগুলো অ্যাড করে ফেলবো। আমাদের যে কজন এমপ্লয়ি থাকবে, ড্যাম হিসাবে আমরা একজন এমপ্লয়ি 1
করতেছি, যেমন আমার একটা নাম অ্যাড করে দিই জিনিসগুলো পরে স্ট্যাটাস দিলাম হচ্ছে কারেন্টলি অ্যাক্টিভ, মানে নাকি সে চলে গিয়েছে, তার ইমেজ। আচ্ছা, সর্বশেষ দেওয়ার পর এখানে একটা অপশন আছে, সে কি নর্মাল শুধু এমপ্লয়ি হিসাবে থাকবে? সবার তো পোর্টালের প্রয়োজন নেই, কাউকে শুধুমাত্র স্যালারি দেওয়ার জন্য আমাদের একটু দরকার হতে পারে, অথবা কাউকে আমরা চাচ্ছি যে যদি সে ইঞ্জিনিয়ার, তো তার একটা তার কিছু পোর্টালে অ্যাক্সেস থাকা দরকার। হ্যাজ অ্যাক্সেস, ইউজার অ্যাক্সেসে ক্লিক করব, তখন আমরা দেখব তার জন্য সে কোন কোন মেনুগুলার অ্যাক্সেস পাবে, সবগুলো লিস্ট এখানে দেওয়া আছে। আমরা যদি মনে করি তার সবগুলো দরকার, সবগুলো আমরা দিয়ে দিতে পারি। সাধারণত মাইক্রোটিকের দরকার পড়বে না, হ্যাঁ এমপ্লয়ি অ্যাড করতে পারবে কিনা, এমপ্লয়ীদের স্যালারি দেখতে পারবে কিনা, চাই যদি না সে এমপ্লয়ি লিস্ট দেখতে পারবে না, অন্য কারো স্যালারি দেখতে পারবে না, দরকার নেই। সে ক্লায়েন্ট অ্যাড করতে পারবে না, ক্লায়েন্ট লিস্ট দেখতে পারবে না, হ্যাঁ পোর্টাল সে ম্যানেজ করতে পারবে না, হ্যাঁ বা অনেক যে কাজগুলো করতে দিব না সেই কাজগুলো করতে পারবে না। যেমন SMS এর সবার এত কিছু দরকার নাই, সার্ভিস জানারই দরকার নেই, অনেকের রিপোর্টও জানার দরকার নেই, কোম্পানি ইন্টারনাল রিপোর্ট আমি জেনে কি করবো, হ্যাঁ বা দিলেও যে শুধু BTRC রিপোর্টটা দেখতে পারবে, বিল কালেকশনের রিপোর্ট দেখতে পারবে না, মেসেজের রিপোর্ট দেখতে পারবে না, প্রসেসিং ফি দেখতে পারবে না, হ্যাঁ এভাবে আমরা তার ইউজার লিমিটেশন গুলো আমরা সেট করে দিতে পারবো। একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সেট করে দিলে সে তখন এই পোর্টালে লগ ইন করলে যে যে অ্যাক্সেস গুলো দিয়েছেন সেই মেনুগুলো সে অ্যাক্সেস পেয়ে যাবে। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করবো, যেহেতু আমরা কোনো ইউজার নাম দিইনি, আমরা টেম্পোরারি একটা নাম দিচ্ছি, পাসওয়ার্ড মার্ক সেট একটা ব্যবহার। একজন এমপ্লয়ি অ্যাড হয়ে গিয়েছে এবং তার একটা কোড চলে এসেছে এখানে, হ্যাঁ এটা গেল এমপ্লয়ি সেকশন। চাইলে আরো অ্যাড করতে পারবেন। এখন যদি আমরা স্যালারিতে চলে আসি, পে স্যালারি, এমপ্লয়ি হচ্ছে নোমান, কোন মাসের স্যালারি দিব, ধরেন সাধারণত 1 মাসের স্যালারি দেবো, পরের মাসে দেওয়া হয়, মার্চের স্যালারি এপ্রিলে দেওয়া হয়, ধরেন মার্চ মাসের স্যালারি দিচ্ছি আমরা, ধরেন কত দিয়েছি 50,000, ওভারটাইম ছিল কিনা, বোনাস ছিল কিনা, তাহলে এর সাথে যোগ করতে পারবে। কবে স্যালারিটা ছিল কত মাসের, বার দিয়েছি আজকের ডেটে, তাহলে পে ডেট হবে আজকেরটাই, দিলাম আমরা সেফ, আমাদের একটা স্যালারি হয়ে গেল। এটা সুবিধাটা কি হবে, এটা সুবিধাটা যেটা হবে, আমরা আমাদের পোর্টাল থেকে যেটা আসলে দেখাতে চাচ্ছিলাম, দেখুন আমাদের ক্যাশ অন হ্যান্ড, আমাদের হাতে কোনো টাকা নেই, যেহেতু আমরা এখনো কোনো বিলই কালেক্ট করিনি, সেই সাথে আবার 50,000 টাকা স্যালারি দিয়ে তার মানে আমাদের এখন 50,000 টাকা মাইনাস আছে আমাদের। এটা একটা ছোটখাটো একটা অ্যাকাউন্টস এর মতো একটা হিসাব আপনার এখানে হয়ে যাবে, যে আমার হাতে কত টাকা আছে, ব্যবসা থেকে কত টাকা আসলো। আমরা এটাকে একটু ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমাদের ব্যালেন্স নীল হয়ে গিয়েছে। এভাবে আমরা এমপ্লয়ীদের স্যালারি দিতে পারি, এটা মিনি একটা অ্যাকাউন্টস আমাদের হাতে চলে আসবে, হ্যাঁ আমরা যখন স্যালারি কাউকে দিব। আমি এমপ্লয়ি লিস্ট থেকে এমপ্লয়িকে মুছে দিচ্ছি আপাতত, বা আপাতত থাকুক, আমরা পরে আরো কাজ দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট লিস্ট। আমরা যখন ক্লায়েন্ট অ্যাড করবো তখন আমরা অ্যাড ক্লায়েন্টে ক্লিক করে ক্লায়েন্টের নেম দিব, মোবাইল নাম্বার দিব, ডেট অফ বার্থ, এগুলো আমরা নিয়ে নেবো, কালেক্ট করে নিব। রোড নাম্বার, হাউস নাম্বার, অবশ্যই অ্যাড্রেসটা আমরা 100% নিব, মোবাইল নাম্বার, NID এবং হাউস নাম্বার, এখানে ফুল অ্যাড্রেসটা আমরা এখানে দিব। এগুলো যদি আমরা ভেঙে চাইলে দিতে পারি, যদি ভেঙে না দিতে চাই এখানে আমরা ফুল দিব, হাউস নাম্বার, তার ওয়ার্ড নাম্বার, তারপর বাড়ি নাম্বার, হ্যাঁ কত তালা, এগুলো হলে আমাদের সুবিধা হয় কাজ করতে। আচ্ছা, তাকে আমরা কোন প্যাকেজের জন্য ক্রিয়েট করব, ধরুন একটা এমবি প্যাকেজ দিলাম, সো এই কোন কত এমবি পাবে, কানেকশন টাইপ হচ্ছে অপটিক্যাল ফাইবার, হলে অপটিক্যাল ফাইবার, ইউটিপি হলে ইউটিপি কেবল, হ্যাঁ অপটিক্যাল ফাইবার হলে আপনাকে তার ফাইবার কোড, কালার কোড এগুলো দিয়ে দিতে পারেন। কোন ডিভাইস, যদি ডিভাইস সেট করে এসেছি আমরা চলে তাকে আমরা বলে দিতে পারি যে সে হুয়াইয়ের একটা অণু তাকে দেওয়া হয়েছে, হ্যাঁ ওই অণুর সিরিয়াল নামটা এখানে লিখে রাখতে পারি, কোন ভেন্ডর টেন্ডর এগুলো আমরা সব লিখে দিতে, এগুলো প্রয়োজন নাই, জাস্ট এটা আমরা করলেই হবে, এটা আর ম্যাক্স সিরিয়াল নাম্বারটা করলে আমাদের হয়ে যাবে।
এবার হচ্ছে তার পিপিপিওই ইউজার নেম বা আইডি এখানে থাকবে। যেমন ওনারটা যেহেতু যে দিয়ে ওনার প্রিফিক্সটা এরকম যে একটা নাম দিলাম, যে যদি ফাঁকা থাকে সেটা এখানে টিক চিহ্ন শো করবে। তার পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। কানেকশন টাইপ হচ্ছে হোম, আমরা হোম সিলেক্ট করব। বিলিং স্ট্যাটাস এখানে চারটা টোটাল 5টা অপশন আছে। হ্যাঁ, অ্যাক্টিভ মানে হচ্ছে তার বিল প্রত্যেক মাসে জেনারেট হতে থাকবে। ইনঅ্যাক্টিভ হচ্ছে যে ধরুন একটা ক্লায়েন্ট বলছে যে ভাই আমি সামনের মাসে লাইন চালাবো না, তাহলে আমরা তাকে শিডিউল করে রাখবো সামনের মাসে রাত 12টার সময় তার লাইনটা অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তখন সে তার প্রোফাইলটা ইনঅ্যাক্টিভ মোডে চলে যাবে। ইনঅ্যাক্টিভ মোডে গেলে তার পরবর্তী মাসের বিলটা আর জেনারেট হবে না আমাদের বিলিং সফটওয়্যারে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এখানে পার্সোনাল হচ্ছে আপনি যদি কাউকে আমার যে নিজের ব্যক্তিগত লাইন হয় সেটা পার্সোনাল। আপনি যদি এলাকার কোনো ধরেন কোনো বাড়ি এলাকা দিতে হলো বা কোনো কমিশনার এদেরকে দিতে হলো সেটা ফ্রি লাইন দিয়ে দিবেন আপনি। লেফট মানে হচ্ছে যে ইউজার আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আর ইউজ করবে না, তাকে আমরা লেফট প্রিন্ট ফেলে দিব। আচ্ছা, এখানে হচ্ছে এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেট হচ্ছে গিয়ে আমরা চাইলে আমাদের বিলিং সফটওয়্যারটা অটোমেশন আনতে পারি। প্রত্যেক ইউজারের লাইন প্রত্যেক মাসের 10 তারিখ বা 11 তারিখ বা 12 তারিখ বা যে ইউজারকে আমরা যে ডেট দিব সেই ডেট অনুযায়ী তার লাইনটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এক্সপায়ার ডেটটা সিলেক্ট করে দেব। ধরুন এই ইউজারকে আমরা চাচ্ছি, এই ইউজারের সাথে কথা হলে যে সে প্রত্যেক মাসের 12 তারিখ বা 15 তারিখ বিল দিবে, 16 তারিখ বিল দিবে, তাহলে তার 16 তারিখ রাত 12টায় তার লাইনটা অটোমেটিক ডিসকানেক্টেড হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সে নতুন রিচার্জ না করবে। এখানে হচ্ছে জয়েনিং ডেট, এটা কোনো বিলিং ডেটের সাথে সম্পর্কিত না। সে আপনার কাছ থেকে কবে জয়েন হয়েছে, সে অনেক আগেও জয়েন হতে পারে। যে এমনি হিসাবের জন্য যে সে আপনার কাছে ধরেন যদি হিসাব রাখেন না, এখন হিসাব সে জানুয়ারি 1 তারিখে জয়েন হয়েছে। হ্যাঁ, এটা জাস্ট জয়েনিং এর জন্য। এটা আপনার পোর্টালে শো করবে। কোন পোর্টালে শো করবে? যেটা হচ্ছে আপনার নিউ ক্লায়েন্টের পোর্টালে শো করবে। কিন্তু জয়েনিং ডেট আজকের দিন, যেহেতু আজকেই জয়েন করেছে। এখানে একটা অপশন আছে গ্রিটিং এসএমএস। তো ক্লায়েন্টের কাছে একটা এসএমএস যাবে যে ওয়েলকাম টু আপনার কোম্পানি। হ্যাঁ, তো এটা যদি চান দিয়ে দিবেন, যদি না দিতে চান তাহলে উঠিয়ে সাবমিট করে দিলে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাথে সাথে ওনার পোর্টাল থেকে একটা ইউজারের আজকের যে টাকা 8 টাকা 33 পয়সা কেটে নিবে, তাই আমি এটা ক্রিয়েট করলাম না। আমরা ক্লায়েন্ট লিস্ট দেখতে পারবো, এক্সিস্টিং ক্লায়েন্ট লিস্ট। ক্লায়েন্ট লিস্টগুলো আমরা ফিল্টার করে দেখতে পারবো জোন সাবজোন অনুযায়ী। মাদারীপুর সদর, হ্যাঁ, যে ইমন ইলেকট্রনিক্স থেকে আমরা যে ক্রিয়েট করে এসেছি বক্স, কোন বক্স থেকে চলতেছে, কতজন ইউজার চলতেছে। যেহেতু আমাদের এইসব বক্স সাবজোন কনফিগার করা হয়নি, তাই আমরা ফিল্টারটা আমাদের ঠিকমতো কাজে আসছে না। সবাই যেহেতু একই জোন জোন এবং সাবজোনের আন্ডারে, যেমন দেখুন সব মেইন মাদারীপুর সদরের আন্ডারে। তো আমরা যদি এই ইউজারটাকে এডিট করে তারটা ঠিক করতে চাই তাহলে এডিট ক্লিক করব, 3 ডটে ক্লিক করে এখানে তো আমরা তার এইরকম ভাবে হচ্ছে বক্স সাবজোন আর অপটিক্যাল ফাইবার ঠিক ছিল, বাট এই জিনিসটা ঠিক করে দেবো। এগুলো ঠিক করাটা যে কত ভালো, এটা যখন কাজ করতে যাবো তখন আমরা এটা বুঝতে পারবো। ওকে, আমরা এখান থেকে অপশনগুলো একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে তার ডিটেলস দেখতে পারবো। এটা হচ্ছে গিয়ে আমরা এসএমএস পাঠাতে পারবো, তার আইডি পাসওয়ার্ড কেউ যদি বলে আমার আইডি পাসওয়ার্ড হবে, তাহলে আমরা ক্লায়েন্ট লিস্ট থেকে আইডি পাসওয়ার্ড পাঠাতে পারবো। আর বিলিং লিস্ট থেকে বিলিং এসএমএস পাঠাবো। আর একটা হচ্ছে ক্লায়েন্ট রেজিস্ট্রেশন। ক্লায়েন্ট রেজিস্ট্রেশন বলতে তার পোর্টালে রেজিস্ট্রেশন, ক্লায়েন্টের যে অ্যাপস থাকবে সেই অ্যাপসে চাইলে আপনি তাকে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন। আমাদের যে অ্যাপসটা আছে সেখানে সে লগ ইন করতে পারবে। তখন তাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে তাকে তার এটা হবে তার ইউজার আইডি। ইউজার আইডি হবে যে কাচ্চি, পাসওয়ার্ড যেটা দিবেন সেটাই। তাহলে সে পোর্টালে ঢুকতে পারবে। এই যেখানে পোর্টাল ম্যানেজ নামে একটা অপশন আছে, যারা আপনার সব ক্লায়েন্ট তো আর পোর্টালে ঢুকবে না, যারা পোর্টালে লগ ইন করতে চাইবে তাদের রিকোয়েস্টটা শুধু এখানে চলে আসবে। এখানে চাইলে আপনি সব ইউজারকে একসাথে, হ্যাঁ, কি বলে পাল পিস্টটা চেঞ্জ করতে পারেন, সবাইকে একসাথে লেফট করে ফেলতে পারেন, ফ্রি করে দিতে পারেন, ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন। হ্যাঁ, বা আপনি যারা বিল দেন এরকম 10 জনকে ধরে ডিঅ্যাক্টিভ করে দিলেন। তারপর হচ্ছে বাল্ক সবাইকে ইনেবল ডিসেবল করে ইনেবল করে দেবেন। বা সবার একটা রিপোর্ট জেনারেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে জেনারেট এক্সেল দিয়ে একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন। সবার ডাটাবেসটা আপনার কাছে থেকে গেল। লেফট ক্লায়েন্টে কারা থাকবে, যেসব ইউজার চলে যাবে আমাদের কাছ থেকে তাদের রিসার্চ লেখা থাকবে। সে পরবর্তীতে কখনো চলে আসে আবার রিস্টোর করতে পারবো আমরা এখান থেকে। তার নতুন করে আইডি পাসওয়ার্ড এনআইডি নেওয়ার প্রয়োজন নেই। ওকে, এখানে আমরা শিডিউলারও বানাবো। শিডিউলার হচ্ছে এটা অটোমেটিক কাজ করবে। যেমন কোনো ইউজার বলতেছে আমি সামনের মাসে লাইন ডিঅ্যাক্টিভেট রাখবো,
তখন হচ্ছে আমরা তাকে শিডিউলার করে দিব এখান থেকে। ইউজার নেম ধরুন এই ইউজার চাচ্ছে সামনের মাসে লাইন চালাবে না, তাহলে লাইন যদি না চালায় তার স্ট্যাটাস চেঞ্জ হবে। স্ট্যাটাস কি দিয়ে থাকবে আমরা আগেও আলোচনা করেছি, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সে। হ্যাঁ, এক্সিকিউশন ডেট কখন হবে? অবশ্যই 30 তারিখ দিলে, কারণ 30 তারিখ রাত 11টা 30 মিনিটে তার লাইন বন্ধ হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সে। তাহলে আর পরবর্তী মাসের বিলটা তার জেনারেট হবে না। আচ্ছা, একটা শিডিউলার আছে প্যাকেজ শিডিউলার, যে ইউজার প্যাকেজ চেঞ্জ করবে, ভাই সামনের মাস থেকে আমি কি বলে প্যাকেজ শিফট করব 15 MB থেকে 20 MB-তে বা ডাউনগ্রেড দিব, তখন তাকে আমরা এভাবে শিডিউলটা করে দিব, রিমার্কস দিয়ে দিব, বা সে ডাউনগ্রেড করতে চাচ্ছে তখন আমাদের মনে রাখার প্রয়োজন নেই, অটোমেটিক সেটা এক্সিকিউশন হয়ে যাবে ওই ডেট অনুযায়ী। ওকে, চেঞ্জ রিকোয়েস্ট হচ্ছে, এগুলো হচ্ছে আসলে যারা আমাদের অ্যাপস ইউজ করবে তাদের জন্য। কেউ রিকোয়েস্ট দিতে পারে যে আমি কি বলে প্যাকেজ চেঞ্জ করব, সেটা ওখান থেকে করা যাবে। পোর্টাল ম্যানেজার আপনি দেখতে পারবেন, যেসব ইউজার পোর্টাল রেজিস্ট্রেশন করেছে তাদের লিঙ্কগুলো আপনি এখানে দেখতে পাবেন। হলো ক্লায়েন্ট লিস্ট। এবার আসি আমরা বিলিং লিস্টে। বিলিং লিস্টে হচ্ছে সেম ক্লায়েন্টগুলোর লিস্ট দেখতে পারবেন, এখানে আপনি তাদের বিল পেড করতে পারবেন, যারা আপনার বিলটা দিয়েছে। যেমন একজনের বিল পেড করেছে, যে আপনার বিল বিল দিবে তাকে আমরা পে করে দিবে এখান থেকে। কি রিসিভ বাই, কে রিসিভ করেছে, পেমেন্ট মেথড কি দেখুন, কারণ আমার কিন্তু আসছে না কে রিসিভ করেছে, কত টাকা রিসিভ করেছে, রিসিভ অ্যামাউন্ট 500 টাকা, তার মানে তার কোনো ডিউ থাকবে না। তাকে SMS পাঠাতে চাইলে SMS চলে যাবে, সেভ দিলে তার এখানে চলে যাবে, নেক্সট ডিউ ডেট সহ চলে যাবে এখানে। যে আজকে দিয়েছেন এই মাসের 10 তারিখ, সামনের মাসের 10 তারিখ আবার আপনার পরবর্তী, আমরা সাধারণত দেওয়ার প্রয়োজন নেই, বাট এটা দিলে ভালো। ক্যাশে দিয়েছে, বিকাশে দিয়েছে, সব জিনিসগুলো আপনার এখানে চলে আসবে। কেন সেই অপশনগুলোই আছে, যদি কোনো ইউজারকে বলে যে আপনার বিলটা পাঠাতে, মানি রিসিভ, তখন এখান থেকে তাকে এসএমএস করতে হবে যে তার বিলটা কত, সে বিলটা এখনো ডিউ আছে 500, এটা পাঠিয়ে। আমরা এখানে আর একটা জিনিস দেখতে পারি, ধরুন এই ক্লায়েন্টের মান্থলি বিল 500 টাকা, সে এখনই বলতেছে যেহেতু মাসের শুরুতে 1 তারিখ 12টা 30 মিনিটে এই বিলটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন তার বিল তো 500 টাকা শো করতে সফটওয়্যার। সে প্যাকেজ বাড়িয়েছে, শিডিউলার ইউজ করে নাই, বা ম্যানুয়ালি বলছে ভাই 2 তারিখে যে ভাই আমার প্যাকেজটা আপডেট করেন, আমার বিল বা 700 টাকা দিব আমি, হ্যাঁ সমস্যা নেই। তোমার বিল তো 500 টাকা হয়ে গেছে, কিভাবে ঠিক করবেন? সেই জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে ভিউ ডিটেলসে চলে যাবেন। এখানে গিয়ে তার পার্সোনাল জেনারেট অ্যান্ড আপডেট বিল হিস্ট্রি এটা দেখতে পাবেন। হ্যাঁ, রিসিভ বিল হিস্ট্রি, এই পর্যন্ত কত টাকা দিয়েছে সেগুলো দেখতে পাবেন, তার চেঞ্জ হয়েছে কি হয়েছে সেগুলো দেখতে পাবেন, কি অফ করছে, কবার অন অফ করছে সবগুলো দেখতে পাবেন। হ্যাঁ, সবকিছু এখানে দেখা যাবে। বাট আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে তার বিলটা কিভাবে আমরা আমরা এডিট বাটনে ক্লিক করব, ক্লিক করে সে যে প্যাকেজ যাবে সেই প্যাকেজের রেটটা এখানে অটোমেটিক চলে আসবে। এখানে ধরুন সে ওখান থেকে 300 MB রিসিভ করতে 7টা চলে আসছে, যদি আপনি তার জন্য কত 30 MB যদি আপনি তাকে ডিসকাউন্ট দিতে চান, সেক্ষেত্রে আপনি এটা এভাবে করে দিতে পারেন। যেমন হচ্ছে ধরেন 680 টাকা করে দিলেন, 2 দিনের ডিসকাউন্ট দিলেন বা 3 দিনের, তখন এটা যদি সাবমিট দিবেন তখন আপনি এই বিলটা যখন আমি সাবমিট দিচ্ছি তখন তার বিলটা কিন্তু এই মাসের বিলটাই 680 টাকা হচ্ছে। কে চেঞ্জ করেছে সেটাও দেখা যাবে, ইউজার চেঞ্জ করেছে। হ্যাঁ, ইউজার প্রথম সিস্টেম জেনারেট করেছে 500 টাকা, একজন ইউজার সে 680 টাকা করছে। এখন যদি আমরা আবার বিলিং লিস্টে যাই, এটা হচ্ছে আমিনুলকে আমরা দেখতে পাবো, আমিনুলের বিলটা 680 টাকা হয়ে গিয়েছে এই মাসের বিল। এই যে এখানে দেখা যাচ্ছে যে আমিনুলের বিল 680 টাকা, ঠিক আছে, ডিউ আছে। বাট এখানে দেখেন মান্থলি বিল কিন্তু 500 টাকা। মান্থলি বিল এডিট করতে গেলে এটা হচ্ছে শুধু কারেন্ট মাসের বিলটা আমরা এডিট করলাম, কারেন্ট মাসে, পরবর্তী মাসে কিন্তু আবার 500 টাকা জেনারেট হবে। পরের মাসে 500 টাকা ঠিক করতে যাই, সেক্ষেত্রে আমরা এটাকে এডিট বাটনে চলে যাব, এডিট বাটন ক্লিক করে আমরা নিচে গিয়ে আমরা তার প্রোফাইলটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা এই প্রোফাইলটা যখন ক্রিয়েট করে দিব তখন এখানে মান্থলি বিল 700 টাকা। আপনি যদি তাকে 20 টাকা ডিসকাউন্ট দিতে চান তাহলে ম্যানুয়ালি করে দিতে পারেন 600 টাকা, যদি আপডেট দিই তাহলে তার মান্থলি বিল এখন থেকে প্রত্যেক মাসে
আমরা এই প্যাকেজটা আমরা এখন চেঞ্জ করছি। আমরা একটু দেখে নিই আমরা যে প্যাকেজটা চেঞ্জ করলাম এর জন্য ওনার কোনো টাকাটা কেটেছে কিনা। আপনাকে অবশ্যই তাকে ব্যাক দিতে হবে। ঠিক আছে, আমরা এটা দেখে নিচ্ছি। আমরা আগে এটাকে একটু আগে ঠিক করে নিই। MB থাকুক এবং তার আগের যে স্ট্যাটাসটা, ডিটেলসের যে স্ট্যাটাসটা আমি একটু ঠিক করে দিচ্ছি। এটাকে আমরা এডিট করে ভিউতে ক্লিক করে জেনারেট অ্যান্ড আপডেট, আমরা এটা আপডেট করে দিচ্ছি। তার বিলটাকে আবার ইউজার, এখান থেকে আমরা 15 MB-তে আবার শিফট করে দিলাম। এখানে রিমার্কস লিখতে পারেন যত তারিখ সে প্যাকেজটা চেঞ্জ করেছে। এখন আবার তার মান্থলি বিল 500 টাকা চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা যে অপশন আছে ডেইলি বিল কালেকশন, ডেইলি কত টাকা বিল কালেকশন হয়েছে আপনার এখানে লিস্টটা দেখতে পারবেন। যেহেতু উনি 1 তারিখ থেকে যদি দেখতে চাই 1 তারিখ থেকে এখন পর্যন্ত কত টাকা বিল কালেক্ট হয়েছে সেটা এখানে চলে আসার কথা। 1 তারিখ থেকে যেহেতু উনি কোনো বিল কালেক্ট করে তো এখানে চলে আসেনি এখন পর্যন্ত। হ্যাঁ, কেউ যদি বিকাশ টিকাশ থেকে থাকে, বিকাশ পেমেন্ট সেক্ষেত্রে চাই বা আমাদের পোর্টাল থেকে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আপনার ক্লায়েন্ট আপনাদের পোর্টাল ব্যবহার করে আমাদেরকে টাকা দেবে, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে আবার ওইভাবে 50% ব্যাক করে দিব। আচ্ছা, মনিটরিংটা হচ্ছে ক্লায়েন্ট মনিটরিং, যেটা আপনার উপরেও আছে অনলাইন ক্লায়েন্ট মনিটরিং। এখানে আপনাদের কয়টা ক্লায়েন্ট অনলাইন আছে অফলাইন আছে সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। অনলাইন ক্লায়েন্ট মনিটরিং, এতগুলো ক্লায়েন্ট ডিসকানেক্টেড, একটা ক্লায়েন্ট অনলাইনে আছে, অনেকগুলো ক্লায়েন্ট ডিসকানেক্টেড দেখাচ্ছে এবং এখানে শুধু ডিসকানেক্টেড দেখতে পারবো কতক্ষণ যাবো, 1 ঘন্টা যাবো ডিসকানেক্টেড, হয়তো ওনাদের ওখানে কারেন্ট চলে গিয়েছে। এই জিনিসগুলো হয় কি, যখন আমরা এই জোন সাবজোনগুলো আমরা ঠিকমতো প্রপার ওয়েতে কনফিগার করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এই পন থেকে কয়জন ইউজার ডাউন আছে। তাহলে যেটা হবে শুধু বক্স দিব না আমরা, তাহলে বুঝতে পারবো যে এই পনের কি সবাই ডাউন নাকি এই পনের সবাই অনলাইন আছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় বলি জোন সাবজোন বক্স এই 3টা জিনিস অবশ্যই কনফিগার করে রাখবেন আপনি, আপনার অনুযায়ী সুন্দর মতো করে রাখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পনের কোনো ওল্টি ওয়ানের পন 1 থেকে কি কোনো ইউজার অনলাইন হয়েছে কিনা বা ডিসকানেক্টেড আছে। যেহেতু ওটা কনফিগার করা নেই সেজন্য দেখা যাচ্ছে। ক্লিয়ার ফিল্টার করে দিলাম, সব চলে আসবে। আর এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেকশন, আমরা প্রবলেম ক্যাটাগরি বানাবো ক্লায়েন্ট সাপোর্টে। আমরা কিছু বানিয়ে রেখেছি লাইন ক্লোজ, নিউ লাইন, অনু চেঞ্জ, ইন্টারনেট স্লো, ফাইবার কাট। হ্যাঁ, এগুলা ভাবে ক্যাটাগরি করে জাস্ট ক্যাটাগরি বানিয়ে নেবেন। হ্যাঁ, কোন ডিপার্টমেন্টের জন্য দায়ভার নিবে, ট্রান্সমিশন ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম সব কাজ করে থাকে। হ্যাঁ, এই ফাইবার কাট, ইন্টারনেট স্লো অনেক সময় নক থেকে ওটা করে, ইঞ্জিনিয়াররাও ইন্টারনেট স্লোটা দেখে দেয়। মেনু তো আসছে হচ্ছে কি ডেইলি কমপ্লেইন লিস্ট। হ্যাঁ, দেন একজন ইউজার কমপ্লেইন করতেছে যে আমার ইউজার আইডি দিবেন, যে কোনো একটা ইউজার নেম বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। ধরেন এই ইউজারের প্রবলেম, হ্যাঁ, এই ইউজার অফ স্ট্যাটাস অফলাইন। ওকে, কি হয়েছে, তার ফাইবার কাট হয়েছে। ওকে, প্রবলেম ক্যাটাগরি মিডিয়াম বা হাই, তার একটা অন্য নাম্বার থেকে সে কমপ্লেন করতে পারে। ধরলাম এই নাম্বার থেকে সে কমপ্লেন করেছে, তো এই নাম্বারটা আমরা দিলাম, কমার্স থেকে দিলাম যে ক্লায়েন্ট বলতেছে রেড লাইট। ঠিক আছে, তার মানে একটা টিকিট করা হয়ে গেল। তাহলে এই টিকিটটা আপনার কাছে থাকলো, এই টিকিটটা কাকে অ্যাসাইন করবেন? কাউকে না কাউকে তো অ্যাসাইন করতে হবে। এখানে আপনার সলভারের লিস্টটা চলে আসবে। এখানে আপনার সলভার কে কাকে কাজটা অ্যাসাইন করবে সেই লিস্টটা চলে আসবে যখন আমরা এমপ্লয়ি থেকে এমপ্লয়ি অ্যাড করবো। যেহেতু আমাদের এখানে কোনো এমপ্লয়ি নেই, ডিলিট করে দিয়েছি, সেই জন্য আর আসছে না এখানে। হ্যাঁ, ওই একটা যে এমপ্লয়ি অ্যাড করবে এমপ্লয়ি এখানে চলে আসবে এখানে। তাহলে আমরা তাকে কাজটা অ্যাসাইন করে দিতে পারবো, যে অ্যাসাইন টু অমুক অমুক এমপ্লয়ি, তাকে SMS চলে যাবে তার মোবাইল নাম্বার সহ যে তোমার কাছে একটা প্রবলেম আছে, না চাইলে এটা উঠিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এই ছিল। আর SMS সার্ভিসটা হচ্ছে এটা তো ওয়ান টাইম কনফিগারেশন, আপনি যখন কারো কাছ থেকে নেবেন বা আমাদের কাছে বললে আমরা নিয়ে দেবো, আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। হ্যাঁ, ওটা আপনি একবার করলে হয়ে যাবে। SMS রিপোর্ট দেখতে পারবেন, টেমপ্লেট বানিয়ে দেখতে পারবেন, বানিয়ে রাখতে পারবেন যে
যেসব ক্লায়েন্ট ইনেবল হলে কি মেসেজ যাবে, ডিসেবল হলে কি মেসেজ যাবে, হ্যাঁ, এই মেসেজগুলো ডিফল্ট, এগুলো ডিলিট করবেন না, এডিট করার দরকার নেই। চাইলে করতে পারেন, নিজের মতো বানিয়ে রাখতে পারেন। এফটিপি, ধরেন একটা এফটিপি কাউকে পাঠাবেন, এফটিপি, হ্যাঁ, এফটিপি লিঙ্ক, তাহলে কি হবে, মেসেজটা বারবার পাঠানোর সময় ক্লায়েন্টকে আর বারবার লেখা লাগবে না। হ্যাঁ, রিপোর্টে আপনি সবকিছু রিপোর্ট দিতে পারেন, বিটিআরসি রিপোর্ট রিটার্ন, এটা আমাদের প্রয়োজন পড়বে, আমরা ডিআরএস আপডেট দিয়ে থাকি প্রত্যেক ইউজারের, থানা, ডিস্ট্রিক্ট, এই জিনিসগুলো লাগে, আমরা এগুলো দিতে বাধ্য বিটিআরসির কাছে। বিল কালেকশন দেখতে পারবেন, মেসেজ রিপোর্ট, কাকে কোন মেসেজ পাঠিয়েছেন, অটোমেটিক দিয়েছে সিস্টেম, সেগুলো দেখা যাবে। সিস্টেমের কিছু সেটিং আছে, হচ্ছে প্রাইমারি কনফিগারেশন সেটিংস। দুই ধরনের বিলিং সিস্টেম আছে সফটওয়্যারে, স্টার্ট অফ দ্য মান্থ, মানে হচ্ছে মাসের শুরু থেকে বিল কাউন্ট হবে, আর একটা হচ্ছে বিলিং ডেট অফ দ্য মান্থ, মানে মান্থ, দুই ধরনের বিল, একটা হচ্ছে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে ওনার বিল কাউন্ট হবে। হ্যাঁ, যে আমার প্রত্যেক মাসের 1 তারিখ ওনার বিল জেনারেট হবে, উনি চালাক বা না চালাক, হচ্ছে ডেট টু ডেট বিলিং। মানে আজকে থেকে শুরু করলে পরবর্তী 1 মাস পর্যন্ত, আজকে থেকে যেদিন থেকে শুরু করবো ওই ডেট থেকে 1 তারিখ পর্যন্ত, সাধারণত এটাই থাকবে। আর হচ্ছে গিয়ে বিলিং সেটিং, যেটা এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, পেমেন্ট স্ট্যাটাস ওয়াইজ ক্লায়েন্ট ইনেবল অর ডিসেবল। এটা হচ্ছে এরকম, ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে যদি বিল না দেয় তার যে এক্সপায়ার ডেট অনুযায়ী, যেমন প্রত্যেকটা ইউজারের এক্সপায়ারি ডেট আছে, এক্সপায়ারি ডেটটা, হ্যাঁ, এক্সপায়ারি ডেটটা আমরা কোথায় দেখতে পাই, একটু দেখে আসি, বিলিং লিস্ট থেকে। হ্যাঁ, তার এক্সপায়ারি ডেট 10 তারিখ, তাহলে সবারই 10 তারিখ, কারো 12 তারিখ থাকতে পারে, তাহলে যার যেই তারিখ অনুযায়ী সেই ওই তারিখে বিল, আগে বিল না পেমেন্ট করলে তার বিলটা ডিসেবল হয়ে যাবে, মানে তার লাইনটা বন্ধ হয়ে যাবে। যদি এটা অন করেন তাহলে 10 তারিখ, এক্ষেত্রে সবার 10 তারিখ অফ হয়ে যাবে। এখানে হচ্ছে একটা এসএমএস অটোমেটিক ক্লায়েন্টের কাছে এসএমএস যাবে বিফোর বিলিং ডেট, ধরেন যার বিলিং ডেট 10 তারিখ, তাহলে যদি 5 দিন আগে দেন 5 দিন আগে একটা মেসেজ যাবে, যদি আমি 3 দিন আগে দেবো 3 দিন আগে একটা মেসেজ যাবে, যদি আমি 5 দিনও দেবো 3 দিনও দেবো, একদম ডেইলি একটা মেসেজ যাবে, তার ডেইলিও যাবে, প্রত্যেক দিনই তার কাছে একটা করে এসএমএস যাবে। তবে আমরা এটা না দেওয়াই ভালো, যে কোনো একদিন দিয়ে দিবেন, একদিন আগে দিতে পারেন বা 5 দিন আগে দিতে পারেন বা দুইটা দিতে পারেন সর্বোচ্চ। এই ছিল মোটামুটি। আর হচ্ছে মেইন, এটা হচ্ছে ফান্ড হিস্ট্রি। ফান্ডটা যেটা হচ্ছে ডেবিট হিস্ট্রি আর ক্রেডিট হিস্ট্রি। ডেবিট হিস্ট্রি যেটা আপনি আমাদেরকে দিচ্ছেন, সেটা আপনি গত মাসে 500 টাকা দিয়েছেন, তা আবার 500, আবার 1000। আপনার যদি ফান্ড শেষ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে ফান্ড রিচার্জ নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। আপনার যেহেতু টাকা দরকার, এখানে একটা মিনিমাম ভ্যালু দেওয়া আছে, 500 এর নিচে দিতে পারবেন না, উপরে যদি আপনি দেন সেক্ষেত্রে আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, 5000, 50,000 যেটাই হোক, যে বাটনে ক্লিক করলে পরবর্তী প্রসেসে নিয়ে যাবেন। এখন যেটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে আপনি আমাদেরকে কত টাকা দিচ্ছেন। হ্যাঁ, রিমাইনিং ব্যালেন্স দেখাচ্ছে। ক্রেডিট হিস্ট্রি, প্রত্যেক দিন আপনার কত টাকা কাটতেছে। হ্যাঁ, তাহলে প্রত্যেক দিন আপনার 18 জন যখন ছিল, প্রত্যেক ইউজারের জন্য 141 টাকা কাটতেছিল, যখন 20 জন ঢুকাইছে তখন হচ্ছে 158 টাকা, যখন তো 34 জন ঢুকিয়েছে, মানে পোর্টালে ইনসার্ট করেছে ইউজার, তখন হচ্ছে 275 টাকা। এখন রাইট নাও ওনার ইউজার হচ্ছে 35 জন, সবই 15 MB প্রোফাইল, তা যদি আরো থাকতো সেগুলো দেখাতো, হচ্ছে এত টাকা। এখন এখানে গেলে আরো বিস্তারিত দেখতে পারবেন যে 35 জন ইউজারের জন্য কার জন্য কত টাকা করে কাটছে। হ্যাঁ, যেমন ধরেন এই যে একটু আগে এমন একটা ইউজার আপডেট করেছিলাম 30 মিনিট, ওই জন্য তার অ্যামাউন্টটা কেটেছিল 11 টাকা, উনি হয়তো অনেক, হয়তো আরো কিছু টাকা ব্যাক দিতে হতে পারে। হ্যাঁ, এখানে আমরা 10 জন যদি দিই, আমরা বেশি থাকে 100 জন দিয়ে দিতে পারি, কারণ আমরা সবার লিস্টে দিতে পারবো। হ্যাঁ, যেমন এই যে একটা ইউজার আছে যে রত্ন, এটা কোনো ডিসেবল অবস্থা আছে, মাইক্রোটিক আমরা দেখেছি, এই জন্য তার কোনো টাকা কাটছে না, এটাকে আমরা ডিলিট করে দেবো, মাইক্রোটিক যে এটা আমরা করে দেবো, ওটা টেনশনের কোনো কারণ নেই। এভাবে পুরা 286 টাকা আপনার 67, হ্যাঁ, পয়সা হয়েছে। এই ছিল মোটামুটি সফটওয়্যারের ওভারভিউ। আর বিলিং লিস্টে আরেকটা জিনিস দেখানো উচিত, যেমন ধরুন কোন এই ইউজার প্রত্যেক মাসে 10 তারিখে বিল দেয়, ধরুন এই মাসে বললো যে ভাই এই মাসে আমি 10 তারিখ দিতে পারবো না, আমি 20 তারিখ দিব, এই মাসের 20 তারিখ দিব, তখন শুধুমাত্র ক্লায়েন্টকে বিলিং লিস্ট থেকে এসে
তার ডেটটা শুধুমাত্র ওই মাসের জন্য বাড়িয়ে দেবে। যেমন 20 তারিখ, তাহলে এই মাস এই ইউজারটা এখন 20 তারিখ বিল দিবে, যে হ্যাঁ হ্যাঁ 10 তারিখ থেকে তারটা বিল বাড়িয়ে 20 তারিখ পর্যন্ত করা হয়েছে। এবার ক্লিক করলে চলে যাবে। যদি তাকে পার্মানেন্ট করতে চান তাহলে তাকে এডিট করে এডিট বাটন এডিট এডিট অপশনে গিয়ে তাকে এখান থেকে এক্সপায়ারি ডেটটা 20 তারিখ করে দেবে। এটা হচ্ছে পার্মানেন্ট। আর ওইখানে যেটা ছিল এটা হচ্ছে টেম্পোরারি চেঞ্জ, শুধুমাত্র কারেন্ট মান্থের জন্য। আশা করি সবকিছু বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে নক দেবেন।